হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো গত জিকোয়েরির ভিডিওতে আমরা দেখেছিলাম জিকোয়েরির লোড মেথড। আচ্ছা, এই মেথডটা কিন্তু জিকোয়েরির যে ইভেন্ট লিসেনার আছে লোড, সেটা নয়, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এই লোড মেথডের সাহায্যে আমরা কি করে থাকি? লোড মেথডের সাহায্যে আমরা কোনো কন্টেন্টকে, অর্থাৎ সার্ভার থেকে কোনো একটা পার্টিকুলার কন্টেন্টকে, সেটা অন্য একটা ফাইলের কন্টেন্ট, সেটা হতে পারে আমাদের HTML ফাইল, সেটা হতে পারে কোনো একটা আমার টেক্সট ফাইল। তো সেই যে ফাইল আছে, সেই ফাইলের থেকে আমরা ডেটাকে কিন্তু আমরা আমাদের যে পেজটা রয়েছে, অর্থাৎ আমাদের হয়তো আমি এখন হোম পেজে আছি, তো হোম পেজে, অথবা যদি আমি অ্যাবাউট পেজে থাকি, তো সেই অ্যাবাউট পেজে আমরা কিন্তু বাটনের ক্লিকের মাধ্যমে লোড করাতে পারি। ওকে, এবং এই লোড যে করানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কিন্তু একেবারে কিন্তু মানে বিনা রিফ্রেশে হবে। ওকে, তো জেনারেলি আমরা কি করি, যখন একটা পেজ থেকে আরেকটা পেজে আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে ভিজিট করি, তখন কিন্তু আমাদের এই ব্রাউজারটা রিফ্রেশ হয়, অর্থাৎ রিলোড হয় একবার। তো এই রিলোড হওয়া মানে হলো আমি সার্ভারকে একবার রিকোয়েস্টটাকে সেন্ড করছি, মানে আমি সার্ভারকে বলছি যে আমাকে পার্টিকুলার একটা ফাইল দাও। সাপোজ আমি হোম পেজে আছি, আমি এখন অ্যাবাউট পেজে ক্লিক করলাম, মানে অ্যাবাউট পেজে যাওয়ার জন্য আমি অ্যাবাউটের লিঙ্কে ক্লিক করলাম। তো তখন কি হবে, অ্যাবাউট পেজটা কিন্তু সার্ভার যদি থাকে সার্ভারে, তো সার্ভার আমাকে রেসপন্স হিসাবে সেন্ড করবে, তখন আমি কিন্তু অ্যাবাউট পেজটা দেখতে পাবো। ঠিক একই রকমভাবে আমি যদি অ্যাবাউট পেজে দাঁড়িয়ে এখন যদি কন্ট্যাক্ট পেজের জন্য আমি ক্লিক করি, তো কন্ট্যাক্ট পেজটাকেও একই রকমভাবে কিন্তু রেসপন্স হিসাবে পাঠাবে। এখন কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম থাকবে, বা একটা ইমেজ থাকবে, বা কিছু টেক্সট থাকবে। তো সমস্ত কিছুই কিন্তু এটা আসবে আমার কাছে কিভাবে, একটা পেজ রিফ্রেশের মাধ্যমে, অর্থাৎ লোডের মাধ্যমে। এবার এই কাজটা আমরা একটু স্মুথ করতে চাইছি, অর্থাৎ আমরা বিনা রিফ্রেশে আমি চাইছি যে সেই ডেটাটা আমার কাছে এসে পৌঁছাক, কিন্তু আমি পেজটা রিফ্রেশ করতে চাইছি না। তো এর ক্ষেত্রে আমরা একটা কি করেছি, এখানে দেখুন একটা info.html নামে একটা ফাইল আমি কিন্তু এখানে বানিয়ে রেখেছি। এটা ডেমো ফাইল। ওকে, এখন আমি চাইছি এই ফাইলের যে কন্টেন্টগুলো, এই যে এতটুকু কন্টেন্ট, এই কন্টেন্টটুকু আমি লোড করাতে। কোথায়? আমার index.html এই ফাইলে। তো সেটা লোড হবে কি করে? সেটা এখানে একটা বাটন রয়েছে, দেখতেই পাচ্ছেন, লোড মোর কন্টেন্ট। আর এই যে বাটনটা আছে, এই বাটনটার নিচে ঠিক একটা রেজাল্ট নামে কিন্তু আরেকটা ডিভ রয়েছে, এই ডিভের মধ্যে এসে কন্টেন্টটা লোড হবে। ঠিক আছে, এখানে স্টাইলিংটা ম্যাটার করছে না, আমরা স্টাইলিং নিজেদের মতো করে নিতেই পারবো। আমাদের মেন কনসেপ্টটা বোঝা কিন্তু জরুরি। তো গত ভিডিওতে আমরা এই লোড করা বিষয়টা শিখে নিয়েছিলাম, এবং আমি যদি এখন একটু রিফ্রেশ করি, তাহলে হয়তো দেখবেন যে এখানে কন্টেন্টটা কিন্তু লোড হচ্ছে। ওকে, এ পর্যন্ত কিন্তু আমাদের জানা আছে। আর দেখবেন পেজটা কিন্তু রিফ্রেশ হয়নি। এখন এরপরে আমাদের আরও কিছু শিখতে হবে, কারণ এটা অ্যাজাক্সের আমাদের সেকেন্ড ভিডিও। এবার যে বিষয়টা শিখতে হবে, সেই বিষয়টা হলো যে সাপোজ করুন যে আমার info.html যে ফাইলটা আছে, সেই ফাইলটা হয়তো সার্ভারে নেই, অথবা ফাইলটা করাপ্ট হয়ে গেছে, অথবা হতে পারে যে টাইপের আমি ফাইলকে অ্যাক্সেস করতে চাইছি সেটার হয়তো পারমিশন নেই, এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোকে কি করে হ্যান্ডেল করব। তো আমরা বেসিক লোড মেথড শিখেছিলাম। এবার হয়তো খেয়াল করে দেখবেন, এখানে আমি লোড যে মেথডটা আছে বা ফাংশন আছে, হোয়াট এভার ইউ ক্যান সে ইট, তো এই যে ফাংশন ফাইল ডট এক্সটেনশন, মানে ফাইল যে প্যারামিটারটা আছে ওর আর্গুমেন্ট আছে, সেটা আমরা কিন্তু শিখেছিলাম। কিন্তু পরের যে দুটো বিষয়, যে ডেটা আর কল ব্যাক একটা ফাংশন আছে, সেই বিষয়টা কিন্তু আমরা শিখিনি। তো আজকে সেই বিষয়টা দেখব। তো আজকে ডেটা ব্যাপারটা দেখব না। ডেটা যদি আমরা সাবমিট করতে চাই, তাহলে আমরা ডেটা যে প্যারামিটারটা ওর আর্গুমেন্টটা আমরা ইউজ করতে পারি। আজকে আমরা কল ব্যাক ফাংশনটা আগে দেখে নিই যে এই বিষয়টা কি। তো আমাদের এই পর্যন্ত শেখাই হয়ে গেছিল। যদি আপনি না দেখে থাকেন, আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন ওখান থেকে, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমি কি করছি, এখানে এসে একটা ফাংশন লিখছি। তো এই ফাংশনটা কি? এটা হলো একটা কল ব্যাক ফাংশন। তো এখন এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটা তিনটে এখানে আমার কাছে প্যারামিটার চাইবে। ওকে, তো এই তিনটে প্যারামিটার কি হবে? একটা হবে রেসপন্স টেক্সট, আমি এভাবে লিখছি রেসপন্স টেক্সট। তো এখানে বেসিক্যালি রেসপন্সটা আসবে। ওকে, আর দেন স্ট্যাটাস টেক্সট টিএক্সটি। তো এটা প্যারামিটার, আপনি এখানে যা খুশি নাম লিখতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এভাবে লিখছি। আচ্ছা, এরপরে আরেকটা আছে XHR। তো এখন এই XHR যে বিষয়টা,
এই বিষয়টা ইন ডিটেলস আপনাকে কিন্তু জানতে হবে। ওকে, আর স্ট্যাটাস টেক্সট যে বিষয়টা সেগুলো আমি আলোচনা করব, কিন্তু পার্টিকুলারলি XHR এই বিষয়টা সম্পর্কে আমি এখানে একটা ছোট্ট নোট লিখে রেখেছি, যেটা শর্ট অ্যান্ড সুইট। আপনি একটু সময় নিয়ে এই বিষয়টা কিন্তু একটু পড়ে নেবেন, অথবা আমি এখন স্ক্রিনটাকে এখানে রাখছি, আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিন। এরপর আপনি এটাকে স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা পড়ে দেখুন। ওকে, এটা জানাটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা XHR নিয়ে আরও কাজ করব। তো আপাতত আমাদের এই ফাংশন বিষয়টা শেখাটা জরুরি এই ভিডিওতে, ঠিক আছে? তো এরপরে আমরা কি করতে চাইছি, যে এই যে 3টে প্যারামিটারকে আমরা কিভাবে ইউজ করছি এবার চলুন দেখি। যেমন আমি এই লোড মোর কন্টেন্ট এই বাটনটায় যখন আমি ক্লিক করব, তখন আমার যে কন্টেন্টটা আছে কোথায় আছে, info.html এই ফাইলের কন্টেন্টটা লোড করব। কিন্তু লোড করার আগে আমাকে জানতে হবে যে যদি লোড সাকসেসফুলি হয়ে থাকে তাহলে একটা আমি মেসেজ দেখাবো। ওকে, তো সেটা কিভাবে দেখাতে পারি, এখানে আমি একটা ইফ স্টেটমেন্ট চালু করছি, এবার লিখছি স্ট্যাটাস টেক্সট। ওকে, এই স্ট্যাটাস টেক্সট কোনটা, এটা দেখছেন যে এখানে অটোমেটিক্যালি হাইলাইট হয়ে রয়েছে। যদি এটা সাকসেস হয়, তো এখানে যে কিওয়ার্ডটা লিখছি এখানে কিন্তু আপনাকে এরকম সাকসেসই লিখতে হবে। আচ্ছা, যদি সাকসেস হয়ে গিয়ে থাকে তাহলে আমরা একটা এখানে অ্যালার্ট দেখাবো। ওকে, তো অ্যালার্টটা কী হবে, সামথিং লাইক এক্সটার্নাল কন্টেন্ট লোডেড সাকসেসফুলি, সামথিং লাইক দিস। ওকে, নেক্সট, যদি আমরা কোনো এরর পাই, অর্থাৎ যদি আমার ফাইলটা লোড না হতে পারে, তাহলে কি হবে, সেক্ষেত্রে আমরা স্ট্যাটাস টেক্সট ডাবল ইকুয়াল টু, যদি এরর আসে আমাকে কিন্তু এররই লিখতে হবে। ওকে, এখানে আমরা কিন্তু অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা দেখাবো এরকম একটা মেসেজ, এরর। আচ্ছা, এখানে আমি চাইছি টেমপ্লেট লিটারালি ইউজ করতে, যাতে আমাদের মেসেজটা লিখতে সুবিধা হয়। একটা কিছু এরর এসছে, এবং এই যে এররটা আসবে সেই এররের একটা XHR ডট স্ট্যাটাস থাকবে, অর্থাৎ কি টাইপের এরর আছে এখানে। STATUS স্ট্যাটাস। আর এর সঙ্গে আরেকটা জিনিস দেখাতে চাইছি, সেটা হলো XHR ডট স্ট্যাটাস টেক্সট। আচ্ছা, এবার আমি সবার প্রথমে রিফ্রেশ করছি পেজটাকে, কারণ প্রথমবার আমার যেহেতু আমি এটা লিখলাম, তো ফার্স্ট টাইম আমাকে তো পেজটা লোড করতেই হচ্ছে। এবার আমি যখন লোড মোর বাটনে ক্লিক করব, তখন এক্সটার্নাল কন্টেন্ট লোডেড সাকসেসফুলি মেসেজ এসছে, তারপর কন্টেন্টটা কিন্তু লোড হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার আমি ছোট্ট একটা এখানে এরর তৈরি করছি। এররটা হলো সামথিং লাইক দিস। আমি যদি ফাইলের এক্সটেনশনটাকে ভুল করি এবং এটাকে রিফ্রেশ করে এবার লোড করাতে চেষ্টা করি, তাহলে এখানে আসবে এরর 404। আচ্ছা, এরপর আনডিফাইন্ড এসছে, তো এই বিষয়টা কি একটু দেখে নিই। স্ট্যাটাস টেক্সট, আচ্ছা আরেকবার ট্রাই করছি, নট ফাউন্ড। এবার হয়তো খেয়াল করে দেখেছেন যে এরর এসছে 404। তো এই 404 এররটা কি, 404 এররটা হলো যেহেতু এই যে ফাইলটা আছে info.html এরকম কোনো ফাইল কিন্তু সার্ভারে নেই, তো সেই জন্য এখানে দেখিয়েছে যে 404 নট ফাউন্ড। তো এই 404 আর নট ফাউন্ড কোথা থেকে পাচ্ছি, 404 পাচ্ছি কিন্তু আমরা XHR স্ট্যাটাস এখান থেকে পাচ্ছি। আর XHR হলো একটা অবজেক্ট, এটা হলো ওয়েব এপিআই, তো এখান থেকে পাচ্ছি। আর এই যে মেসেজটা আছে যে কী টাইপের মেসেজ, টেক্সটটা কি, যে নট ফাউন্ড। তো জেনারেলি কোনো ফাইল যদি মিসিং হয়ে থাকে তখন কিন্তু নট ফাউন্ড এই বিষয়টা দেখায়।
তো আশা করি এই ভিডিও থেকে কিছুটা আইডিয়া পেয়েছেন যে আমরা বিনা লোড করিয়ে, বিনা রিফ্রেশ করিয়ে পেজ আমরা অন্য একটা ফাইল থেকে কন্টেন্ট কিভাবে লোড করাতে পারি। এতে কিন্তু ইউজারের যে এক্সপিরিয়েন্স এটা অনেক বেশি বেটার হয় এবং বিষয়টা অনেক বেশি ইন্টারেক্টিভ হয়। ঠিক আছে? তো এইটুখানি বলে আজকের ভিডিও আমি শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আরও ইনডেপথ ডিসকাস করব। তো আমাদের এই ভিডিওটা যদি আপনার ইন্টারেস্টিং মনে হয়ে থাকে, যদি নতুন কিছু শিখতে পারেন, তো কাইন্ডলি আমাদের চ্যানেলটা লাইক করবেন আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তো রিকোয়েস্ট করব চ্যানেলটা বোধহয় একটু সাবস্ক্রাইব যদি করে দেন, তাহলে অনেক নতুন বিষয় আপনি প্রতিদিন পেতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। আমাদের পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।